হ্যাঁ মল্লিকা, তোমার বর বাইরে গেছে তো তুমি ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবে না কেন? আরে এদেরকে বলি কি করে, আমার তো বরই নেই, বিয়েই হয়নি, ম্যারেজ সার্টিফিকেটটা আসবে কোথা থেকে? কি হলো গৌরী, কি জিজ্ঞাসা করছে বলো? না আসলে মানে ও তো সার্টিফিকেটটা সঙ্গে করে নিয়ে গেছে সঙ্গে করে। ও মা, দেখো কি মিল। জানো তো আমার বড় ঠিক তাই করে, ম্যারেজ সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে ঘরে। শ্রীতমা, তোমার বড় কি তাই করে নাকি? হ্যাঁ গো, কি অদ্ভুত, দেখো আমার বড় একই রকম। বাবা, তোমাদের বড়দের মধ্যে তো দেখছি দারুণ মিল। এরকম মিল খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপাতত একটা কন্ট্যাক্ট পেপার রেডি করছি, ওখানে তোমরা সই করে দিও, আর পরে সব কাগজপত্র এনে আমাকে দিয়ে দিও, আমি ওটা গিয়ে একবারে থানায় জমা দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আচ্ছা দিদা, তুমি রান্না করবে কখন? না আমি তাহলে কিছু ভিডিও করতাম। দেখেছো, কথায় কথায় এত বেলা হয়ে গেল, রান্না বান্না তো সব পড়ে আছে। চলো চলো সবাই চলো, ওঠো তাড়াতাড়ি খাও, শেষ করো, ওঠো। হ্যাঁ মামি, চলো আমিও তোমার সাথে যাই, একটু হেল্প করে দেবো। হ্যাঁ বাবা, কি হয়েছে রে তোর গুবলু? মাকে তো রান্নাঘরে কোনোদিনও হেল্প করিসনি, দুদিন ধরে দেখছি হোটেলের চারপাশে খুব ঘুরঘুর হচ্ছে, কি ব্যাপার? যাক না কাকিয়া, ভালোবেসে কেউ যদি কিছু করতে চায় তাকে বাধা দিতে নেই। যা যা দিবলোক, তুই হোটেলে যা। আসুন আসুন আসুন, এখানে পাবেন আনলিমিটেড ফ্রাইড রাইস, সঙ্গে হাতির সাইজের চিলি চিকেন, সঙ্গে কচি শসার টুকরো, রক্তের রঙের সস, মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা। চায়নাতেও পাবেন না এরকম চাইনিজ খাবার, যা পাবেন আমাদের দোকানে। নিজে খান, লোককে খাওয়ান। আসুন আসুন আসুন। 50 50 50, শুধু 50। একটা 50-এর নোটে একবেলা পেটে পুরো চায়না ঢুকে যাবে। যাই বলো, আজকের আইটেমগুলো কিন্তু বেড়ে হয়েছে। সত্যি তাই, একদিনে এতটা পরিবর্তন, খাবারের টেস্টই পুরো পাল্টে দিয়েছে। যাই বলো বাপু, আমি আগে হরগৌরী তো খেয়েছি, আজকের এই আইটেমটা একেবারে হরগৌরী পাইস হোটেলের ফ্রাইড রাইস আর চিলি চিকেনের মতো একদম জমিয়ে রেখেছে। আপন দেখলি বুদ্ধির খেল, কালকে যারা আমাদের গালাগাল দিচ্ছিল, আজকেই তারা আমাদের হাতের খাবার খেয়ে আঙুল চাটছে। আচ্ছা দেখ তো ডায়েরিতে পরে কি লেখা আছে। এত ছোট করে লেখা কিছু পড়তে পারছি না। আরে কি করছিসটা, কি কিস খাবি নাকি? বিজনেস সিক্রেট কেউ সবার সামনে এরকম আনে নাকি? এত ছোট করে লেখা কিছু পড়তে পারছি না তো। এই তুই যা তো, চোখের ডাক্তার দেখা, সর আমার সামনে থেকে, কাজের চেয়ে বেশি অকাজ করে। আরে বৌদি, কোথায় চললে? আমাকে ডাকছো ভাই? তোমাকে ছাড়া আর কাকে ডাকবো বলো তো বৌদি, তুমি আমাদের যা উপকার করলে না। ও বাবা, আজ তো দেখছি তোমাদের দোকানে হেভি ভিড়। সবই তোমারই কৃপা বৌদি, মানে তুমি ওই ডাল। পাপন, বৌদির জন্য চটপট করে একটা প্লেট লাগাতে। বৌদি, তোমাকে না খাওয়ালে না আমাদের পাপ হবে গো। এসো এসো প্লিজ এসো। আমার কোনো বলার মতো কথা আছে তো? তোমরা না বললেও আমি খেতাম। সত্যি কি ভালো ছেলে গো তোমরা, এরকম ছেলেরা যেন প্রত্যেকটা ঘরে ঘরে, না মানে খুব ভালো। আমার বরটা যদি তোমাদের থেকে দেখে কিছু শিখতো, মানে। বৌদি, ওই ঠাকুরকে যেমন আগে ভোগ চড়ানো হয়, তেমন আমাদের প্রণামীটা একটু গ্রহণ করো।
রাইস। সুস্মিতা, অনেক তো কাজ করলে, এবার বসে পড়ো, খেয়ে নাও। আমার তো এখনো কাজ শেষ হয়নি। কাজ শেষ না করে কেমন করে খাই? এই তুই সবাইকে খেতে বসাচ্ছিস, তোর মা কোথায়? মা? মা কোথায়? আমি যাই না। তুই কেমন ছেলে রে? মায়ের খবর রাখি না। সত্যি তো সেজ বৌমা কোথায় গেল বলো তো? ফাটিয়ে দিয়েছো গো তোমরা, একবারে ফাটিয়ে দিয়েছো। কি ভালো হয়েছে গো, নেহাত পেটটা ভরে গেল, না হলে আরো এক প্লেট খাবো ভেবেছিলাম। কি যে বলো বৌদি, এইটুকু তো খেলে, এতে কখনো পেট ভরে? নিশ্চয় তুমি আমাদের খরচ বাঁচাচ্ছ। কিচ্ছু বুঝিস না, শুধু বাজে বকিস। উনি এত কম খান বলেই তো এত সুন্দর চেহারাটা ধরে রাখতে পেরেছি না। তোর বাজি কথা। বৌদি, আমি জানি তুমি দেওরদের সামনে খাবার খেতে একটু তো লজ্জা পাচ্ছি, কিন্তু কোনো চিন্তা নেই। এই নাও প্যাক করা খাবার, রাতে গিয়ে বাড়িতে খেয়ে। কি বলছো? নিশ্চয়ই, এত ভালোবেসে দিচ্ছ যখন, না বলে তোমাদের দুঃখ দিই কি করে বলো? আর তাছাড়া না, মাঝরাতে আমার মাঝে মধ্যে খিদে পেয়ে যায়, নিয়ে গেলাম। থ্যাংক ইউ। সত্যি রকি ভাই, আজকে যা রেঁধেছো না, একদম ফাটিয়ে দিয়েছো। শোনো, দোকান খোলা রাখো, রাত্রিবেলাও অনেক লোক এই রান্না খেতে আসবে সারা রাত ধরে। তুমি চিন্তা করো না মহেশমতি, আমি দেখছি কাকিয়া কোথায় গেল। এই তো কাকিয়া। কাকিয়া তুমি কোথায় গেছিলে এতক্ষণ, আর তোমার হাতে এসব কি? আরে তোদের জন্যই তো কিনে আনলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তুমি বাইরে থেকে আমাদের জন্য খাবার কিনে আনলে কেন? আর তুমি জানো না যে একই রান্না এই বাড়িতে হয়েছে? তাও তুমি পয়সা দিয়ে বাইরে থেকে একই জিনিস কিনে আনলে। আরে মামি, তুমি খেয়ে দেখোই না একবার। সত্যি বলছি, তুমি এরকম খাবার খাওনি আগে। এত সুন্দর করেছে মানে তুমি ভাবতে পারছো না। এই গৌরী, তুই একটু খেয়ে দেখ, বল সবাইকে আমি মিথ্যে কথা বলছি কিনা। না মানে 1 মিনিট দাঁড়াও, তুমি অলরেডি খাবারটা টেস্ট করে নিয়েছো, তা না হলে জানলে কি করে যে এত দারুণ খাবার? ইয়ে মানে, আমি আসার সময় আমার নিজেরটা খেয়েই এলাম আর কি, আর তোদেরটা নিয়ে এলাম। দেখছো একটু হাঁ করে তাকিয়ে আছো সবাই। আরে বলছিলাম না তোমাদের, ওই ধরের মোড়ের মাথার দোকানটা থেকে খাবারের এত গন্ধ আসছে, বাপরে বাপ, আমি তার ঠিক থাকতে পারছিলাম না। সত্যি ভক করে খিদে পেয়ে গেল, আমি গেলাম সারা স্যাট খেয়ে নিলাম আর তোমাদের জন্য নিয়ে এলাম। তুই দেখ না গৌরী, খানা খা, খেয়ে সবাইকে বল কেমন হয়েছে বল। এটা কেমন হলো? এই যে দুটো খাবারের টেস্ট একই, মনে হচ্ছে একই লোকের হাতে বানানো। এটা কিভাবে সম্ভব? কি থম মেরে গেলি যে? ভালো লেগেছে তো? দেখেছিস? আরে আমারও এরকমই অবস্থা হয়েছিল, ওই জন্য তো খেয়ে নিলাম। তুই সত্যি করে বল, মামির থেকেও ভালো হয়নি?
কাকিয়া, হ্যাঁ। তুমি সত্যি করে বলো, তুমি এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কোথা থেকে এনেছো? কোন দোকান থেকে? ওমা, এই তো সত্যি মিথ্যের কি আছে, বললাম তো ওই দূরের ওই মোড়ের মাথার সামনের দোকানটা থেকে, ওখান থেকে নিয়ে এলাম। না না কাকিয়া, তুমি সত্যিটা বলছো না, তুমি সত্যি করে বলো তুমি এটা কোথা থেকে এনেছো? দিদি ভাই, সেজু বৌমাকে এরকম করে বকছিস কেন? কি করেছিল? বলবো কি হয়েছে মহেশমতি, সব তোমাকে বলবো, কিন্তু তার আগে কাকিয়াকে সত্যি কথা বলতে হবে যে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কোথা থেকে এনেছে, কোন দোকানের খাবার এটা? এই রে, বলি কি করে এটা রুদ্রদের দোকান থেকে এনেছি? তাহলেই তো আবার রেগে যাবে। আর যদি একবার জেনে যায় গৌরী আমাদেরই হোটেলের রেসিপি জেনে ওরা এটা বানিয়েছে, তাহলে তো আমি গেলাম। তোর, আমি যদি জানতাম যে তোর এরকম কথা শোনাবি, প্রশ্ন উত্তর খেলবি আমার সাথে, আমি সত্যি কারোর জন্য কিচ্ছু আনতাম না রে। আরে এটা ভালোবেসে আমাদের জন্য খাবার আনলো, এমন করে বলছি যেন একটা অপরাধ করে ফেলেছে। হ্যাঁ দিদি ভাই, আমাকে বলতো তুই সেজু বৌমার উপরে এতটা কেন করছিস? মহেশমতি, আমি বলছি তার কারণ আছে, তুমি এই ফ্রাইড রাইসটা একবার খেয়ে দেখো। এই ফ্রাইড রাইসের স্বাদ আর তোমার হাতের বানানো ফ্রাইড রাইসের স্বাদ হুবহু এক। এটা কি করে সম্ভব হতে পারে মহেশমতি? এত কাল আমাদের হরগৌরী পাইস হোটেলের মতো রান্না কেউ করতে পারেনি, তাহলে আজ এটা কোন দোকানে হয়েছে সেটা আমাকে জানতে হবে না? হ্যাঁ তাই তো। এই শিউলি, বলছি বাইরে যে ফুড স্টলটা দিয়েছে সেখানে আমি দেখলাম সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস রান্না হচ্ছে, তুমি ওখান থেকে খাবার টানোনি তো? কাকিয়া, না না না, তা কি করে হবে? কালকে তো সবাই বলো না রুদ্রদের খাবার খুব খারাপ হয়েছে, কত কাণ্ড ঘটলো। আজকে এত ভালো খাবার ওরা কি করে বানাবে? হতে পারে মহেশমতি, একটা উপায়তেই সম্ভব, যদি ওরা আমাদের রেসিপি চুরি করে আমাদের রেসিপি মিলিয়ে রান্না করে। আমাদের রেসিপি ওরা পাবে কি করে? না পাওয়ার তো কিছু নেই, আমাদের সেই ডায়েরিতেই তো সব রেসিপি লেখা আছে। আরে সেই ডায়েরিটাই বা পাবে কি করে? সেই ডায়েরিও থাকে আমাদের দোতলার ঘরে। এই কে কে ওখানে? চোর, চোর ঢুকেছে, দুজন চোর আছে। কাল রাতে চোর দোতলায় এসেছিল, কিন্তু কিছু চুরি হয়নি বাড়িতে। তাহলে কি ডায়েরিটাই? ও, তার মানে কাল রাতে ওই ডায়েরি। দারুণ হয়েছে রকি ভাই, সত্যি কাল যা করেছিলে না, আজ তো পুরো খাবারের স্বাদটাই বদলে দিয়েছো। আর কোনো চিন্তা নেই, কাল তো ভেবেছিলাম আর তোমার দোকানে আসবো না, এবার কিন্তু রোজ আসবো। আর হ্যাঁ, এমনই খাবার বানাতে হবে কিন্তু রোজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে, আর বাকিদেরও বলে দেবে। আমাদের দোকানের রান্না একবার যে মুখে দেবে না, সে জন্মেও ভুলবে না। আর হ্যাঁ, কাল থেকে না মেনুতে আরো অনেক কিছু থাকবে। তা কালকে কি মেনু হবে শুনি? অসিতা, এবার আমাদের দোকানে কেন? জানি না, তবে আমার কি মনে হচ্ছে জানো, আমাদের খাবারের সুখ্যাতি শুনে চলে এসেছে।
শুনলাম নাকি আজকে দারুণ ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না হয়েছে। হ্যাঁ গো মা, আজ রান্নাটা দারুণ হয়েছে। কি বলবো দিদি, আজকের রান্নাটা একেবারে তোমাদের হরগৌরী পাইস হোটেলের মতোই টেস্ট হয়েছে। হ্যাঁ, এটা ঠিক ছিল, একদম ঠিক। আরে হরগৌরী রান্না তো আমরা অনেক দিন থেকে খেয়েছি। আজ এই রকি ভাইয়ের হাতের রান্না না পুরো হরগৌরীর মতোই ছিল। এত ভাত বকে না লোকগুলো। খাওয়া হয়ে গেছে, এবার কেটে পড়ো না বাবা। এত কথা কে বলতে বলেছে? এরপর কেস তো খাবো আমি। ও কি অদ্ভুত না, আমি তো শুনেছি হরগৌরী পাইস হোটেলের মতো রান্না কেউ করতে পারে না। তা এখানকার রান্নায় সেই একই স্বাদ এলো কিভাবে? কিভাবে আবার? ভালো রান্না করেছি তাই হয়েছে। আর শোনো, আমাদের দোকান থেকে কোনো মেয়েকে খাবার বিক্রি করা হয় না। তাই ফালতু ফালতু সময় নষ্ট না করে যাও নিজের কাজ করো, আমার অনেক কাজ আছে। ভালো ভালো ভালো, গল্পটা ভালো এগোচ্ছিল, কিন্তু এখানে এসেই যে ছানাটা কেটে গেল, একটা ভুল হয়ে গেল। যে একটা মেয়েকে যদি খাবার দেওয়া নাই হতো তাহলে তুমি জানতেই পারতাম না যে এখানে এত ভালো রান্না হয়। তা একটা মেয়েকে যখন খাবার দেওয়া হয়েছে তখন তো আমরাও খাবার পেতে পারি, তাই না? মরেছে, ডায়েরিটা তো এখানেই পড়ে আছে। আমি দেখতে পেলে আমার সব শেষ হয়ে যাবে। এখন কি করি? এটাকে আড়াল করতে হবে ওর থেকে। কিন্তু ওর সামনে কিভাবে ওদিকে হাত বাড়াই? কেস করেছে। ডায়েরিটা তো গৌরী দিদির সামনেই আছে, একবার চোখ গেলে আমাদের ব্যবসা পুরো লাটে তুলে দেবে। এখন শুধু মনে মনে ভগবানকে ডাক, এখন উনিই পারবে আমাদের এই ব্যবসাটাকে বাঁচাতে। চুপ কর, একটা কাজ করো, বাঘের আওয়াজ করো, বাঘের আওয়াজ করো। বাঘের ভয় পেয়ে এখান দিয়ে চলে যাবে, তাহলে আর আমাদের কোনো প্রবলেম হবে না। তুমি চুপ করো তো, বাঘের আওয়াজ করতে গিয়ে বিড়ালের ডাক যেন না বেরিয়ে যায় তোমার কাছ থেকে। দেখি দেখি দেখি, এই ডায়েরিটা তো তোমার নয়, হাতে লেখাও তোমার নয়, এটা তোমার কাছে এলো কি করে? হ্যাঁ, এই শোনো, যার হাতে যখন যে জিনিসটা থাকে তার মালিক সেই হয়। এটা আমার হাতে ছিল তাই এটা আমার। ছাড়ো বলছি। ছাড় দেবো মানে? এটা আমাদের ডায়েরি। তুমি তার মানে রাতে আমাদের ঘর থেকে ডায়েরিটা চুরি করেছো? চোর চুরি করে সেই রেসিপি দেখে আবার রান্না করা হচ্ছে, লজ্জা করে না? এইভাবে লোক নামাতে লজ্জা করে না? একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি চোর বলছি কোন সাহসে? হ্যাঁ, তোমার কাছে প্রমাণ আছে? তাও বলছি আমার ডায়েরি। বেশ করেছি চোর বলেছি। তুমি চোর, চোরকে চোর বলবো না তো কি বলবো? হ্যাঁ, দাও ডায়েরি, দাও আমার ডায়েরি ফেরত দাও। এই এক প্লেট বিরিয়ানির বাজি রকি ভাই জিতবে। না রে ভাই, বিরিয়ানিটা মনে তোর হজম হবে না মনে হচ্ছে, জিতবে তো গৌরী দিদি। ডায়েরি ছাড়ো, ডায়েরি ছাড়ো, ছাড়ো।